হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই মজার এবং ইউনিক একটি রেসিপি, আর সেটি হলো ডালের বড়ার কারি। এখানে আমি নিয়েছি ডাল বাটা, টমেটো পিউরে, বেসন, আদা রসুনের পেস্ট, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা কুচি আর কিছু বেসিক মশলা। এখানে আমি ডাল বাটার সাথে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, আদা রসুনের পেস্ট ও বেসন। সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, তাহলে নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে যাবে আর ভিডিওটি সবার আগে আপনি দেখতে পাবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর তারই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো। এবারে সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার ডালের মিশ্রণটি কিন্তু পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এবার এগুলোকে আমি ছোট ছোট বড়া বানিয়ে ভেজে নিচ্ছি। আপনাদের মাঝে অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু নাই সাবস্ক্রাইব করে দিচ্ছেন আমার ইউটিউব চ্যানেলটিকে, আর নাই ফলো করে দিচ্ছেন আমার ফেসবুক পেজটিকে। আপনাদের কাছে আমার একটি হাম্বল রিকোয়েস্ট, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটিকে, আর ফলো করে দিবেন আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডি তিন্নাস কিচেনকে। ডালের বড়াগুলো যখন এরকম গোল্ডেন ফ্রাই হয়ে যাচ্ছে, তখন আমি উঠিয়ে সাইড করে রেখে দিচ্ছি। সেম প্রসেস অ্যাপ্লাই করে আমি পরের ডালের বড়াগুলোকেও ভেজে নিচ্ছি। আমার এই ডালের বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি উঠিয়ে রেখে দিচ্ছি একটি সাইডে। এবারে একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলিকে আমি দিয়ে খুব ভালো করে ভেজে নেব, যাতে করে সফট আর পিঙ্কিশ কালার হয়ে যায়। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে আদা ও রসুনের পেস্ট। এই আদা ও রসুনের পেস্ট দেওয়ার পরে আমি একটু ভেজে নেব, যাতে করে এ থেকে কাঁচা গন্ধ চলে যায়। এখানে আমি দিয়ে দিচ্ছি 2টো টমেটোর পিউরে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, তারই সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো ও 1 চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো। সবগুলো মশলা খুব ভালো করে কষিয়ে নেব, যাতে করে এ থেকে মশলার কাঁচা গন্ধ চলে যায়। এখানে মশলাগুলো দেওয়ার পরে কিন্তু আমি একটু ভেজে নিচ্ছি। মশলাগুলো ভাজা হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, আর খুব ভালো করে কষিয়ে নিব, যাতে করে মশলা থেকে কাঁচা গন্ধ চলে যায়। আমার মশলাগুলো কিন্তু খুবই ভালো করে কষানো হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি।
পানি দিয়ে ঢেকে দিচ্ছি যাতে করে খুব ভালো করে বয়েল চলে আসে। পানিতে যখন বয়েল চলে এসেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডালের বড়াগুলোকে। রান্নার এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি স্লিট করে রাখা 3 থেকে 4টি কাঁচামরিচ, তাতে করে টেস্ট এবং ফ্লেভার দুটোই খুব ভালো আসবে। আর এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে জিরের গুঁড়ো। আমার রান্না কিন্তু অলরেডি হয়ে গেছে, আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন দর্শক এর কালার আর টেস্ট ছিল আলহামদুলিল্লাহ অসাধারণ। গরম ভাতের সাথে এর কোনো জুড়ি থাকে না। আপনারা একবারের জন্যও ট্রাই করে দেখবেন। ধন্যবাদ সবাইকে।